মাননীয় সাংবাদিকগণ আমার প্রতিষ্ঠাটাকে বাঁচান, আমার প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে আলেমেরা। আমার কলিজা সয় না, আমার সহজে পুলিশ কি কয় এসব ফাউন্ডার কোনো মূল্যায়ন করে না। আমাদের ফাউন্ডার আমার স্কুলটাকে ধ্বংস করে দেওয়া মানে কি? আমার বাবা মা ছেলে মেয়েদিকে আমি বঞ্চিত করি স্কুল করছি, আমার কলিজা সয় না। এটা পুলিশ কোনো মূল্যায়নও করে না। আমি চাইছি আমি আল্লাহর রাস্তায় আমার স্কুলটাকে বাঁচান, আমার ধ্বংস করে দিছে, লেখাপড়াতে শেষ করে দিয়েছে। বাইরে ফাউন্ডার করতে পারে সব কিছু, এটা সবখানে আইনেও আছে। আমার ফাউন্ডার কোনো মূল্যায়নও করে না তারা। এটা কয় কি ওই কমিটি বসবো, কমিটির সভাপতি সব আসে না, কয় আমি একটু দর্শন নাই যেতাম। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনাকে জোর করে সই করেছে ভাবিয়া, উনি রিজাইন দিয়ে দিছে। আপনি পুলিশ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে যান, আপনি মূল্যায়ন করেন না। আল্লাহর ওয়াস্তে যদি আল্লাহ শান্তি করে দেয় বলে পুলিশ। আপনি যেটা চান সেটা বলেন, আমি চাই পুলিশ কয় সবাই কমিটি বৈশা, কমিটি কারা বইব? সভাপতি সাহেব কয় না আমি আর যাইতাম না। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রিজাইন দিয়ে দিছে, ওনার জোর করে সই করেছে। এখন আল্লাহর ওয়াস্তে পুলিশ কোনো হইব না। আমি প্রতিষ্ঠাতা, আমাকে একটু করতে দেন। আমার রিকোয়ারমেন্ট ছিল 27 জন শিক্ষকের, প্রিন্সিপাল দিছে। আর আমার স্কুলের ভালো ভালো শিক্ষক যাদেরকে উন্নত নিয়োগ দিয়েছে তাদেরকে আমি রিলিজ করে দিয়েছি। তারা সব উন্নত সুন্দরভাবে চাকরি করতেছে। অথচ আমার এখানে কিছু বিপদগামী বন্ড অ্যাডক শিক্ষক এর সহযোগিতা সে এসব করছে। এ তো পাপিয়া একজন সহকারী শিক্ষক, সে এস্টেনেট বিশেষ না। প্রিন্সিপাল তো আমাকে নিয়মিত প্রিন্সিপাল, তিনি প্রিন্সিপাল থাকবেন, অবশ্যই তিনি প্রিন্সিপাল। এখন আমার ওই শিক্ষকদের জয়েন করতে দেয় নাই, না দিয়ে আমার স্কুলটারে লেখাপড়াতে শেষ করে দিয়েছে বাইরে। আর একটা সহকারী শিক্ষিকা জোর করে এক্সিকিউটিভ ইউনিভার্সিটি কর্পোরেশন থেকে জোর করে সই করাইছে একটা সহকারী শিক্ষিকা। তখন তো কমিটির কোনো রেজুলেশন নেয়নি, রেজুলেশন ছাড়া অবৈধভাবে বসে আছে। 27 জন শিক্ষকের রিকোয়ারমেন্ট ছিল, 27 জন শিক্ষকের মধ্যে এই 6-7 মাসে তারা অনেকেই চলে গেছে, আর 10 জন আছে। ভালো ভালো শিক্ষক যারা তাদেরকে উন্নত নিয়োগ দিয়ে রিলিজ করে দিয়ে চলে গেছে। মাননীয় সাংবাদিকগণ আমার প্রতিষ্ঠাটাকে বাঁচান, আমার প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে আলেমেরা।